আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে একদম প্রপার ওয়েতে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। হ্যাঁ, যেন আপনার ভিডিওটা হচ্ছে র্যাঙ্ক হয়, ওই প্রপারলি ওয়েতে কিভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে। তার জন্য আমরা হচ্ছে প্রথমে আমাদের যে চ্যানেল থাকবে বা আপনাদের যে চ্যানেল থাকবে চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা ফার্স্টে এখানে ক্লিক করে দেব, যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করার পর আপলোড ভিডিও, আমরা আপলোড ভিডিওতে ক্লিক করে দিব। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে দিলাম। একটু লোড নিব, একটু লোড নিচ্ছি, তো অপেক্ষা করবেন। তো এখানে বলা হচ্ছে যে সিলেক্ট ফাইল, মানে আপনি যে ভিডিওটা হচ্ছে আপলোড দিতে চাইবেন ওইটা সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার কম্পিউটারে উইন্ডোতে চলে আসলো। এখন আপনি আপনার ভিডিওটা হচ্ছে কোন ফাইলে রেখেছেন, হ্যাঁ ওইটা আপনি এখানে আপলোড করে দিবেন। আমার ভিডিওটা এই যে আমি এখানে রেখেছি, এবং আমি টাইটেলটা কিন্তু আগে থেকে রিসার্চ করে রেখেছি। এই প্রত্যেকটা টাইটেল, এই টাইটেলগুলো কিন্তু ফোকাস কিওয়ার্ডের সাপেক্ষে আমি রিসার্চ করে রেখেছি, যেন এসইওর মতো এগুলো কাজ করে। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। টাইটেলটা ফার্স্টে কপি করে নিলাম, এবং হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটি হচ্ছে এখানে আপলোড নিচ্ছে। হ্যাঁ, নেওয়ার পর আমরা কি করব, ওই যে টাইটেলটা ফোকাস কিওয়ার্ডের সাথে হচ্ছে আমরা তৈরি করেছিলাম, ওই টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই টাইটেলটা এখানে 100 ক্যারেক্টারের ভিতর দিতে পারবেন। আমার 85 ক্যারেক্টার লিমিট, মানে 85 ক্যারেক্টার পর্যন্ত হয়েছে, তবে এটা লিমিটেশনটা হচ্ছে 100 ক্যারেক্টার, তার বেশি আপনি দিতে পারবেন না। তারপর আমাদের কি দিতে হবে, এখানে ডিরেক্টলি একটা ডেসক্রিপশন। এখন আমাদের সুন্দরভাবে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা ডেসক্রিপশনটাও হচ্ছে রিসার্চ করে রেখেছি। হ্যাঁ, এখানে সবকিছু রিসার্চ করে রাখা হয়েছে। এখানে ট্যাগ, আমি এখান থেকে এই দুইটা ভিডিও নিয়ে নিলাম, দুইটা ভিডিও লিংক। মানে এখানে আমি এটা পেস্ট করলাম। প্রথমে একটু বুঝিয়ে বলছি। ট্যাগ আমরা 3টা ট্যাগ কিন্তু দিতে পারবো, 3টা ট্যাগ প্রপারলি তারা কাউন্ট করবে। আপনি আরো দিতে পারবেন, কিন্তু ওইগুলো কিন্তু ইউটিউব ওইভাবে কাউন্ট করে না। প্রথম 3টা ট্যাগে কিন্তু কাউন্ট করে। হ্যাঁ, হ্যাশট্যাগ আমি এক্সপেরিমেন্ট দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ আমি এখানে স্যাটিসফাইং দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এই 3টা ট্যাগ দিয়ে দিলাম। মোর ভিডিও, আমি আমার যে চ্যানেলের আগের যে ভিডিওগুলো ছিল এখানে 2টা ভিডিওর লিংক আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি 2টা এন্টার দিয়ে দিলাম। এন্টারের পর এখন আমি আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিব। এই প্রত্যেকটা এখানে মানে যে কিওয়ার্ড গুলো আছে সব কিওয়ার্ড গুলো কিন্তু আমি রিসার্চ করে তারপর নিয়েছি, মানে প্রত্যেকটা কিওয়ার্ডই কিন্তু খুবই কাজের। ঠিক আছে, আমি সবগুলো কিওয়ার্ড নিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিওয়ার্ড গুলো এখানে পেস্ট করে দিলাম। এই ডেসক্রিপশনে কিন্তু মানে ভিডিও ডেসক্রিপশনে আপনি 5000 ক্যারেক্টার নিতে পারবেন, তার বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আমার এখানে মেবি 5000-এর বেশি হয়ে গিয়েছে। এখানে 5006টা হয়েছে। আমি একটা কাজ করি, শেয়ার সাপোর্ট, এটা আমি কেটে দিই। ঠিক আছে, এটা কেটে দিলাম, এই কমাটা কেটে দিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার। আমি সুন্দর করে কিন্তু ডেসক্রিপশন গুলো আগে রিসার্চ করে রেখেছি, এখন শুধু এখানে আমি পেস্ট করে দিছি। হ্যাঁ, তারপর আমার কি দরকার, একটা থাম্বনেল। আপনারা আই ক্যাচিং একটা থাম্বনেল তৈরি করে নেবেন, কারণ একটা থাম্বনেলটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে আপনার ভিডিওটা হচ্ছে কতটুকু ভাইরাল হবে। কারণ আপনার থাম্বনেলটা যদি আই ক্যাচিং হয়, মানুষের চোখে বাঁধে, তাহলে কিন্তু হচ্ছে এই ভিডিওটাতে ক্লিক করবে। এমনিতে হলো কিন্তু তার জায়গা থেকে সে ক্লিক করবে যে না থাম্বনেলটা ভালো, দেখি ভিডিও। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি একটা থাম্বনেল দিয়ে দিব। আমি মূলত এই থাম্বনেলটা আমি দিয়ে দিব, এটা আমার চুজ করা ছিল আগে এই ভিডিওর জন্য। এই থাম্বনেলটা আমি দিয়ে দিব। তারপর দেখেন এখানে কি সিলেক্টে ক্লিক করে আপনি একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে, মানে আপনার ভিডিওটা কোন প্লে লিস্টের ভিতরে। আমি এটা যেহেতু লং ভিডিও, আমি এই প্লে লিস্টে আমি সবগুলো ভিডিও রেখেছি। হ্যাঁ, এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, যদি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা দেন, তাহলে এটা বাচ্চাদের কাছেও যাবে, বড়দের কাছেও যাবে। আর যদি শুধু নো ইটস নট মেড ফর কিডস, তাহলে বাচ্চাদের কাছে কিন্তু কোনো মতে এই ভিডিওটা যাবে না। আমি নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিলাম, যদিও এটা বাচ্চাদের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা, তবু আমি এটা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে কিছু কাজ দেখাতে হবে, যদি এটা না দেই তাহলে এই কাজগুলো এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে তুলে ধরতে পারবো না। এখানে ট্যাগ দিতে হবে। ট্যাগের ক্যারেক্টার হচ্ছে আপনি 500 ক্যারেক্টারের ভেতর দিতে পারবেন। হ্যাঁ, এই যে আমি ট্যাগ গুলো আগে রিসার্চ করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে আমার ট্যাগ গুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখানে দেখেন 492টা ট্যাগ। এবং এইখানে একটু খেয়াল করেন, এই যে এইখানে, হ্যাঁ এখানে হচ্ছে আমার এসইও স্কোরটা, মানে ট্যাগ গুলো এত ভালোভাবে রিসার্চ করছি, 50 থেকে 50 হয়েছে, বিদায় কিউতে ধরছি। ঠিক আছে,
তারপর দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমি এটা ইউএসএ দিয়ে দিলাম। তার জন্য এখানে ক্লিক করে আমি একটু নিচে চলে আসি, এই যে এখান থেকে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা ইউএসএ দিয়ে দিলাম। তারপর এটা ননই রেখে দিলাম। হ্যাঁ, এটা কি রেকর্ডিং ডেট, মানে আপনি কত তারিখে ভিডিওটা ছেড়েছেন এটা কি একটা প্রমাণ রাখবেন কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে ভিডিওটা কত তারিখে ছাড়ছেন এই ডেটটা উঠবে, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা আমার যেহেতু হচ্ছে অন্য রিলেটেড ভিডিও, আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ লোকেশনটা আমি ইউএসএ দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এগুলো থাকা আপাতত এরকমই। আপনার ক্যাটাগরি, আমার এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, আপনাদের ভিডিও যদি এডুকেশন রিলেটেড, হ্যাঁ, তারপর গেমিং রিলেটেড, ফিল্ম এন্ড অ্যানিমেশন রিলেটেড হয়, আপনারা ওইগুলো দিয়ে দিতে পারবেন। আমার এটা এন্টারটেনমেন্ট। তারপর কি টপ, হ্যাঁ এটাও টপ থাকলো। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে একটা সাবটাইটেল আপনি দেন। আমি এখানে সাবটাইটেলটা হচ্ছে মানুষ যখন কথা বলে নিচে যে লেখাটা আসে এটি সাবটাইটেল। আমি ম্যানুয়ালি ম্যানুয়ালিতে গিয়ে শুধুমাত্র মানে অল্প মানে একদম আপনাদের বোঝার সুবিধাতে এটা দিয়ে দিলাম, টেস্টিং এক্সপেরিমেন্ট, মানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম, আর কিছুই না। হ্যাঁ, টেস্টিং এক্সপেরিমেন্ট দিয়ে আমি সেভ, এই যে দেখেন এখানে 5-6 সেকেন্ডের জন্য এই সাবটাইটেলটা আমার এখানে শো করবে আর কি। হ্যাঁ, আমি ডান দিয়ে দিলাম এটা। আচ্ছা, তারপর কি অ্যাড কার্ড, আমি একটা কার্ড অ্যাড করে দিব। কার্ড বলতে আমি আপনারা প্লে লিস্টও অ্যাড করে দিতে পারেন, ভিডিও অ্যাড করে দিতে পারেন, আমি ডিরেক্ট চ্যানেলের নামটা আমি অ্যাড করে দিব। ঠিক আছে, সেজন্য আপনি চ্যানেলে ক্লিক করে দিবেন, তারপর এখানে এসে আপনার চ্যানেলের নামটা আপনি লিখবেন। টেস্টিং এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আপনার চ্যানেলের লোগোটা কিন্তু এখানে চলে আসবে, এই যে আমার চ্যানেলের লোগো এখানে চলে আসছে। তারপর হচ্ছে এখানে আপনি কাস্টম মেসেজ বলতে দিয়ে দেন, টেস্টিং এক্সপেরিয়েন্স দিয়ে দেন। এই যে এখানে যে আই চিহ্নটা আছে এখানে এই নামটা উঠবে, আর এখানেও আমি সেম এটাই দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কার্ডটাও কিন্তু অ্যাড করা হয়ে গেল, আমি চ্যানেলের কার্ডটা অ্যাড করে দিয়েছি, সেভে ক্লিক করে দিলাম। এখন কি অ্যাড এন্ড স্ক্রিনটাও কি আমি অ্যাড করে দিব। এটা কি আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে কোন থাম্বনেলটা কোনটা নেওয়া যায় এই এলিমেন্টটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এন্ড স্ক্রিন বলতে এই যে একটা প্লে লিস্ট আমার এখানে অ্যাড হয়ে গেল, মানে ভিডিওর শেষে যে সাজেশন কিছু ভিডিও আসে এটা কিন্তু এন্ড স্ক্রিন। হ্যাঁ, তো আমার ভিডিওটা যখন প্রায় শেষের দিকে যাবে তখন এখানে আমার এই লোগোটা হচ্ছে শো করবে, এটাতে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর হচ্ছে মোস্ট রিসেন্ট ভিডিওটা দেখাবে, যে কেউ চাইলে এটা দেখতে পারবে। তারপর হচ্ছে প্লে লিস্টও আমি দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, এটাতে ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখতে পারবে। দেন আমরা সেভে ক্লিক করে দিব, এই যে এখানে সেভ লেখা, আমি ক্লিক করে দিলাম। এই কাজগুলো কি আমার শেষ। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট ধরা হয় নাই। আবার নেক্সটে ক্লিক করে দিব। এই তিনটা বিষয় বুঝিয়ে দিই। এটা প্রাইভেটে রাখলে তো বুঝেনি, একান্তই আপনার প্রাইভেট থাকবে, অন্য কেউ দেখতে পারবে না। আনলিস্টে রাখলে আপনি যাকে লিংক দিবেন সেই শুধু দেখতে পারবে। আর পাবলিশ মানে সবার জন্য, হ্যাঁ একদম উন্মুক্ত, এটা সবাই দেখতে পারবে। তো এই পর্যন্ত এসে আমরা এখন ডিরেক্ট এই ভিডিওটা আমরা পাবলিশ করে দিব, পাবলিশে ক্লিক করি। হ্যাঁ, এই ভিডিওটা পাবলিশ করে দিলাম। তারপর কি আমি এই লিংকটা একটু কপি করে দিয়ে এটা ক্লোজ করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, এই যে দেখেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ইদানিং আমার ভিডিওতে ভিউজ একটু কম আসতেছে, বাট একটু নিচে গেলে দেখা গেছে 50K, 15K, 12K, 5K, 6K ভিউজ কিন্তু আমার এখানে অলরেডি আসতেছে। হ্যাঁ, যাক, এটা আমরা কি প্লে করে দিলাম, সরি আপলোড করে দিলাম। এখন এটা ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, দিয়ে আপনি আবার চেক করার জন্য একটু দেখেন এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা ব্রাউজার নিয়ে আপনি একটু দেখেন প্রবলেম নেই যে আপনার ভিডিওটা কি সঠিক হয়েছে কিনা। আমি অন্য একটা ক্রমে আমার এই ভিডিও লিংকটা আমি পেস্ট করে দিলাম, একটু ওয়েট করবেন। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে এসেছে, আমি এটা পোস্ট করে দিলাম। আমি জাস্ট এটা রিকোয়ারমেন্ট গুলো মানে কি কি দিলাম সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা, এই যে দেখেন। হ্যাঁ, এটা আমি এই যে চ্যানেল কার্ড অ্যাড করে দিয়েছিলাম না একটা, এটা সব সময় থাকবে, পুরো ভিডিওতে এটা থাকবে। চ্যানেল কার্ডের কাজই হচ্ছে এটা। তখন যে যদি কেউ ভিডিও দেখে তখন এখানে কার্সারটা ধরে বা এখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিতে পারবে, এটার কাজ হচ্ছে এই। হ্যাঁ, তারপর কি আমি যে ডেসক্রিপশন গুলো দিলাম, এই যে এখানে দেখলেন টেস্টিং এক্সপেরিমেন্ট, এটা কিন্তু সাবটাইটেলটাও কিন্তু নেওয়া হয়েছে। তারপর আমি একটা কি এখানে একটা ডেসক্রিপশনও কিন্তু দিয়েছি। এখন আমি একটু ডেসক্রিপশনটা একটু দেখি কেমন হয়েছে। সেক্ষেত্রে এই যে এখানে আপনারা কি করবেন, এখানে এই মোরে ক্লিক করে দিবেন। আমি মোরে ক্লিক করলাম। এই যে দেখেন মোর ভিডিও,
দুইটা ভিডিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো হচ্ছে আপনার সামনে শো হয়ে পড়বে। তারপর হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো দিয়েছি দেখেন ডেসক্রিপশনে, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এই প্রতিটা কিওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে। তারপর দেখুন এটার পর হচ্ছে আমি আরেকটু উপরে যাই, দেখি এসইওটা কিরকম হয়েছে। হ্যাঁ, আমি একটু নিচে চলে আসি। এই যেখানে টাইটেলটা লং হয়ে গেছে, এটা প্রবলেম নেই, ট্যাগ ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, কার্ডও ঠিক আছে। আমি তো এন্ড স্ক্রিন দিয়েছি, কিন্তু এখানে কেন অফ দেখাচ্ছে জানি না। হাই রেজুলেশন থাম্বনেল এটাও ঠিক আছে, পাবলিশ করেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ভিডিও ট্যাগগুলো। হ্যাঁ, তো এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ইউটিউবে যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন দেখবেন যে মানে সঠিক কিওয়ার্ড গুলো রিসার্চ করলে, হ্যাঁ, তারপর হচ্ছে সঠিক ওয়েতে ভিডিওগুলো ছাড়লে দেখবেন যে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি 60-70% কিন্তু রয়েছে। হ্যাঁ, প্রতিনিয়ত কাজ করলে অবশ্যই ইউটিউব ভিডিওগুলো ভাইরাল করে দিবে, এবং সঠিক কিওয়ার্ড গুলো রিসার্চ করলে ভিডিও ছাড়ার প্রসেসটা যদি সঠিক হয়। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, হ্যাঁ, তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইবার এবং একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।